হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর শীতকাল চলে এসছে, আর শীতকাল মানে ছানা পোড়া ভর্তা তো দারুণই লাগে। আজকে বাজার থেকে নিয়ে এসেছি এই কাটা বেগুনগুলো ভীষণ ভালো গলে, একদম মাখনের মতন, কারণ এদের বীজ খুব কম থাকে। আজ এই বেগুন দিয়ে বানিয়ে নেব রেস্টুরেন্ট স্টাইল বেগুন ভর্তা। তো চলো রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। ফার্স্টে বেগুনগুলোকে কেটে নিয়ে দেখে নেবে পোকা আছে কি না, তারপরে সেই কাটা অংশগুলোতে দু একটা করে রসুনের কোয়া দিয়ে দেবে। তারপর সামান্য সর্ষের তেল হাতে নিয়ে এই বেগুনগুলোর গাগুলো মাখিয়ে নেবে। তারপরে নেক্সট এই বেগুনগুলোকে গ্যাসের ওপরে রেখে পুড়িয়ে নেবে। তোমার কাছে চুলো থাকলে তুমি চুলোতেও পোড়াতে পারো। এইভাবে এগুলোকে পুড়িয়ে নিতে হবে। এই দেখো আমাদের বেগুনগুলো সুন্দরভাবে পুড়ে গেছে। এইবারে এর খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। নেক্সট খোলাটা ছাড়ানোর পর আমরা পোড়ানো বেগুনটাকে নিয়ে কোনো চামচ বা ফর্কের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। নেক্সট একটি পাত্রে সামান্য সর্ষের তেল নিয়ে নেবে। গরম হয়ে গেলে তাতে অ্যাড করে দেবে হচ্ছে কোচানো পেঁয়াজ, সেটাকে একটু সটে করে নেবে। নেক্সট অ্যাড করে নেবে জিঞ্জার আর গার্লিক পেস্ট। তারপরে এগুলোকে ভেজে নেবে ভালো করে যতক্ষণ না ওদের রস স্মেল চলে যায়। তারপরে এতে একে একে পাউডার মশলা দিয়ে দেবে। আমি হলুদ পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি লাল মির্চ, তারপরে ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে দেবে। তারপরে নিজের টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দেবে। এই মশলাগুলোকে ভালো করে কষবে যতক্ষণ না এটা তেলের ওপরে চলে আসে। তেলের ওপরে চলে এলে এতে অ্যাড করে দেবে লঙ্কা আর টমেটো কুচি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে নিয়ে এবারে একটু তুমি টমেটোটাকে গলিয়ে নেবে। জাস্ট দেখো তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলা প্রায় হয়ে এসছে। আমরা এটা আরেকটু ভেজে নেব। তারপরে যখন কমপ্লিটলি ভাজা হয়ে যাবে এতে আমরা অ্যাড করে দেবো হচ্ছে গরম মশলা পাউডার দিয়ে আমরা এটাকে নেড়ে চেড়ে নিয়ে এতে অ্যাড করে দেবো সেই পোড়ানো ম্যাশ করা বেগুনটা। বেগুনটা মশলার সাথে আমরা ভালো করে মিক্স করে নেব। তারপরে ঢেকে এটাকে 5-6 মিনিট আবার একটু আমরা কুক করে নেব। তো এই দেখো আমাদের ডিশেস রেডি। আমি এতে তেলের মাত্রাটা কম রেখেছি, তুমি আরেকটু তেল দিতেই পারো। তারপরে লাস্টে এতে কোচানো ধনে পাতা দিয়ে এটাকে মিক্স করে নেবে আর সার্ভ করে দেবে গরম ভাত বা রুটির সাথে। জাস্ট ফ্যাবুলাস লাগে। রেসিপি ভিডিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।